আখের চোখ বাংলার ভোট, ভোটের বঙ্গে ফের নরেন্দ্র মোদী। আজ ফের রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী। হলদিয়ায় নরেন্দ্র মোদীর বিজয় সংকল্প সভা। ভোটের বঙ্গে ফের নরেন্দ্র মোদী, আজ রাজ্যে ভোট প্রচার করবেন প্রধানমন্ত্রী। হলদিয়া, আসানসোল, সিউড়িতে বিজেপির বিজয় সংকল্প সভা। আর প্রথম সভা রয়েছে হলদিয়ায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, এই হলদিয়া হচ্ছে অধিকারী গড় বলেই সবাই জানে এই হলদিয়াকে। সেখানে আজকে প্রথম সভা করবেন নরেন্দ্র মোদী। কতটা তাৎপর্যপূর্ণ এবং আজকের এই সভা থেকে নেতা কর্মীদের কি ভোকাল টনিক দিতে পারেন মোদী? দেখো অনিন্দিতা, তুমি যেটা বললে নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুর, সেই পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র তমলুক এবং কাঁথির 14টি আসন, অর্থাৎ কিনা তমলুক থেকে বলা যায় যে এগরা এবং পশ্চিম পাঁশকুড়া ছেড়ে বাকি 14টি আসনের যে প্রার্থী, তাদেরকে নিয়ে, প্রার্থী মানে বিজেপি প্রার্থী, তাদের নিয়ে এই সভা। সেই সভা হলদিয়ার হেলিপ্যাড ময়দানে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আজ যদি বৃহস্পতিবার হয়, মধ্যে আরও একটি বৃহস্পতিবার, তারপরের বৃহস্পতিবার কিন্তু এই জেলায় ভোট রয়েছে। 16টি আসনে ভোট। আজকে 14টি আসনের বিজেপি প্রার্থীদের নিয়ে শুভেন্দু অধিকারী থেকে অরূপ দাস কিংবা দিব্যেন্দু অধিকারীরা, তাদেরকে কিন্তু এই সভায় দেখা যাবে। তাদের সমর্থনে তিনি সভা করতে আসছেন প্রধানমন্ত্রী অনিন্দিতা। সেই সভার যথেষ্ট তাৎপর্য রয়েছে, কারণ এই জেলাকে যদি এখন বিজেপির শক্ত ঘাঁটি ধরা হয়, যেখানে লোকসভা ভোটের হিসেবে যদি 16টির মধ্যে 15টি আসনে এগিয়ে থাকে বিজেপি, সেখানে কিন্তু এখানে শুভেন্দুর প্রেস্টিজ বা অধিকারী গড় যেটা বলছো তুমি, সেটা ধরে নিয়ে আজকের এই সভা। যেই সভা রাতভর বৃষ্টি হয়েছে, সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে, তারপরেও কিন্তু যে সভা হবে সেটা বুঝে মানুষজন কিন্তু আসছেন। মানুষজন মানে মূলত বিজেপির কর্মী সমর্থকরা। এবং এখানেই 14 জন বিজেপির প্রার্থী, দুটি লোকসভা তমলুক এবং কাঁথির 14 জন প্রার্থীকে নিয়ে সভা করবেন প্রধানমন্ত্রী। তিনি কি বলেন, তার দেওয়া ভোকাল টনিক কতটা কাজে লাগে, গতকালই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে অনিন্দিতা যে 15-1 অর্থাৎ 15টি আসনে তারা এগিয়ে রয়েছেন। আজকের প্রধানমন্ত্রী সভার পর বাকি একটি আসনেও তারা এগিয়ে যাবেন। এই যে ভোকাল টনিক দিতে আসছেন তিনি, এবং তা জানতে শুনতে তার পাশে থেকে প্রার্থীরা যেমন উৎসাহিত হতে চাইছেন, তেমন কিন্তু হেলিপ্যাড ময়দানে যে মানুষজন বৃষ্টির মধ্যেও কাদা ঘেঁটে আসছেন, সেটা কিন্তু একটা বার্তা দিচ্ছে, অর্থাৎ সিরিয়াসনেস। এবং এই যে সিরিয়াসলি নেওয়া, সেটা কিন্তু মঞ্চে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে একটা ছন্নছাড়া ভাব আধ ঘন্টা আগেও ছিল, সেটা কিন্তু মুছে যাচ্ছে ক্রমশ। ছবি দেখতে পাচ্ছ, যে ছবি আমরা দেখাচ্ছি তাতে দেখতে পাবে মানুষ আসছেন, কারণ তারা আটকে পড়েছিলেন প্রচন্ড রকম বৃষ্টি। এবং একেবারে সুজিত, সঙ্গে থাকো। আজ 3টি সভা করবেন মোদী। প্রথম সভা রয়েছে হলদিয়া এবং তারপর আসানসোলের পোলো গ্রাউন্ডের আউটডোর স্টেডিয়ামে সভা, এবং তারপর সভা করবেন বীরভূমের সিউড়ির চাঁদমারি ফিল্ড পুলিশ লাইনে। প্রস্তুতি তুঙ্গে সারা সিউড়ি আজকে চাঁদমারি মাঠ পুলিশ লাইন মুখী। তারা সকলেই আজকে এখানে এসে উপস্থিত হবেন, এবং সেই সঙ্গে বীরভূম জেলার 11টি বিধানসভা কেন্দ্র থেকে লাখো কার্যকর্তা প্রধানমন্ত্রীর জনসভায় আসবেন। প্রধানমন্ত্রী বিজেপির পক্ষে যে ঝড় তুলবেন, সেই ঝড়েই উবে যাবে তৃণমূল কংগ্রেস। বীরভূমের মাটিতে তৃণমূল পর্যুদস্ত হবে, মেজরিটি সিট ভারতীয় জনতা পার্টি জিতবে। হলদিয়ায় ভোট প্রচারে প্রধানমন্ত্রী, কিন্তু সকাল থেকে হলদিয়ায় নাগাড়ে বৃষ্টি। রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি চলছে, এবং হলদিয়ায় যেখানে আজকে সভা করবেন মোদী, সেখানেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, আমরা দেখেছি সকাল থেকেই হলদিয়াতে বৃষ্টি হচ্ছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে, এবং তুমি যেমনটা বলছিলে যে কাদার মধ্যে আটকে পড়েছেন মানুষজন। এখন কি পরিস্থিতি, উদ্যোক্তারা তারা ঠিক কি বলছেন, কিভাবে সভা, কতটা এখন পর্যন্ত কিরকম ছবি? দেখো অনিন্দিতা, যে ছবি দেখাচ্ছি, যে কথা বলছি আমরা বারবার, টানা বৃষ্টি, রাতভর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি, এবং তার ফলে একটা হতোদ্যম চেহারা দেখতে পাচ্ছিলাম বিজেপির কর্মী সমর্থক থেকে তাদের নেতাদের মধ্যে। কিন্তু এখন ধীরে ধীরে একটু অবস্থার উন্নতি ঘটছে। সে কারণে কিন্তু যারা এসেছিলেন, আটকে পড়েছিলেন দূরে, সকলকেই দেখতে পাচ্ছি আসছেন। মঞ্চে যেমন নেতাদের দেখতে পাচ্ছি, তেমনই কিন্তু সামনে যারা দর্শক আসনে বা বলা যায় যারা সমর্থক, তারাও কিন্তু গাড়ির মধ্যে ছিলেন বা কেউ কেউ দূরে আটকে পড়েছিলেন, সকলকে কিন্তু আসতে দেখছি। অর্থাৎ কিনা যে আসলে একটা কথা বলতেই হয়, 24-এর ভোটের আগে এরকম আবহাওয়ার কারণে নরেন্দ্র মোদীর সভা কিন্তু এরকম সময়ই বাতিল হয়েছিল, তাই দোদুল্য মনতা একটা আসছিল।
তারই মধ্যে কিন্তু দেখা গেল এখন আবহাওয়া তুলনায় ভালো হচ্ছে এবং সে কারণে দ্বিগুণ উৎসাহ নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা মাঠ ভরাচ্ছেন। অন্যদিকে নেতাদের মঞ্চে দেখতে পাচ্ছি এবং আলোচনাও তারা করছে, কারণ প্রধানমন্ত্রী আসবেন কলাইকুণ্ডা অর্থাৎ খড়গপুরের কলাইকুণ্ডায় নেমে সেখান থেকে হলদিয়া আসার কথা। সেই যে তার যাত্রাপথ নিয়ে যেমন সবাই জানতে চাইছেন যে সভাটা কীরকম হবে বা হবে কিভাবে, তারই মধ্যে কিন্তু এই বৃষ্টি, এই আবহাওয়া খারাপের মধ্যেও কিন্তু মানুষজনের উপস্থিতি বা সাড়া সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সময় যত গড়াচ্ছে। বেশ ধন্যবাদ সুজিত। বাংলার মানুষ পরিবর্তনের সংকল্প নিয়েছে বলে দাবি। মোদী শাহের সফর নিয়ে দাবি করলেন দিলীপ ঘোষ।